সালমান খান বাংলাদেশের কি কি নায়ক আছে সেই দিন দেখলাম, সাকিব খান ফেসবুকে দেখলাম সে আল্লাহর ওলি হয়ে পাগড়ি বাঁধে। এদেরকে আমরা ফলো করি। এখন দেখি যুবকরা দাড়ি নাই চাপার মধ্যে সাকিব খানের মধ্যে পাগড়ি বাঁধে। স্বামী স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে চুম্বন দিলে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করে দেবে কে? স্ত্রীকে কোন নামে ডাকলে আল্লাহ খুশি হয়, বরং স্ত্রীও খুশি হয়। সুবহানাল্লাহ। আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা দরকার। স্ত্রী কোন পাশে ঘুমালে স্বামী স্ত্রীর মধ্যে বারাকা হবে, বরকত আসবে। স্ত্রীকে কোন নামে ডাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ভ্রাতৃত্বর বন্ধন বেড়ে যাবে। স্বামী স্ত্রীকে কিভাবে সম্মান করলে, কিভাবে ডাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, এইগুলো আমাদের জানা দরকার। এই বিষয়গুলো আমরা জানি না বিদায় আমরা আমাদের রাসূলের হাদিসগুলো অনুসরণ করি না বিদায় আমরা অনুসরণ করি কি? শাহরুখ খান, সালমান খান, বাংলাদেশের কি কি নায়ক আছে সেই দিন দেখলাম, সাকিব খান ফেসবুকে দেখলাম সে আল্লাহর ওলি হয়ে পাগড়ি বাঁধছে। এদেরকে আমরা ফলো করি। এখন দেখি যুবকরা দাড়ি নাই চাপার মধ্যে সাকিব খানের মধ্যে পাগড়ি বাঁধে। এই পাগড়িটা তুমি যদি একটা হুজুরকে দেখে রাসূলের হাদিসকে অনুসরণ করে যদি তুমি মাথায় পাগড়ি বাঁধতা, তোমার আমল নামে আল্লাহ একটা সুন্নতের সওয়াব দান করত। আল্লাহ এই সুন্নতের ওসিলায় তোমাকে কাল কিয়ামতে জান্নাত দান করে দিতে পারতেন। সুবহানাল্লাহ। অতএব ফলো করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6টি নাম ধরে ডাকতেন। কয়টি নাম ধরে ডাকতেন? 6টি নাম ধরে ডাকতেন। কি চমৎকার বন্ধন তাদের মধ্যে ছিলেন, কি মায়া মমতা তাদের মধ্যে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওয়াফাতের সময় একটি কথা আপনাদেরকে জানাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঘোরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মধ্যে শুয়ে আছেন। এমন অবস্থায় রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা রে, আমার মিসওয়াক করতে মন চাচ্ছে, আমি একটু মিসওয়াক করে নেব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন যখন সিদ্দিক আকবরের কলিজার টুকরা সন্তান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আয়েশা আব্দুর রহমান বিন আবু বকরকে বললেন, ভাই আমার দেখো ওই যে দেয়ালের ওইখানে একটা মিসওয়াক আছে, ওই মিসওয়াকটা আমার কাছে এনে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটাকে চিবিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন মিসওয়াকের মধ্যে যতটুকু লালা ছিলেন ওই লালাগুলো চুষে চুষে খায় আর বলে, আয়েশা রে, তোমার হক আমি আদায় করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসা নাই, ভালোবাসা হারিয়ে গিয়েছে। স্বামী স্ত্রীর মাধ্যমে একই ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছি, একই জায়গায় খাবার খাওয়ার জন্য বসেছি। স্বামী যে গ্লাস দিয়ে পানি খায় ওই গ্লাস দিয়ে পানি খাইলে স্ত্রী পানি খায় না। কিন্তু মিশকাতের হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন স্বামী যদি তার স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে বিসমিল্লাহ বলে চুম্বন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয় এবং স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। অতএব আমরা স্বামী স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে চুম্বন দিলে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6টি নামে ডাকতেন। এক নাম্বার ডাক হলো হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। কি বলে ডাকতেন? হুমায়রা। লাল পাখি, লাল টুকটুকি বলে ডাকতেন হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে ডাকতেন আয়েশাকে আয়েশ বলে ডাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা শুনে খুশি হতেন। আজকাল আমাদের স্ত্রীদেরকে যদি এইভাবে একটু করে একটু মজা করে ডাকি, স্ত্রীরা রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীকে সিদ্দিকের মেয়ে বলে ডাকতেন। এরপর রাহমাতুল লিল আলামিন তার স্ত্রীকে মুওয়াফাকা মানে তৌফিক পাত্র মেয়ে বলে ডাকতেন। তার স্ত্রীকে বলতেন কি? তৌফিক পাত্র মেয়ে, তুমি তো অনেক ভাগ্যবতী মেয়ে, এটা বলে ডাকতেন। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের স্ত্রীদেরকে যেইভাবে ডাকলে আমার স্ত্রী খুশি হবে, যেইভাবে ডাকলে আমার স্ত্রী মনে শান্তি পাবে, ওইভাবে আমরা ডাকবো এবং আল্লাহ আমাদের সাথে সাথে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোগ হলেই তো আমরা হতাশ হয়ে যাই, রোগ হলেই তো আমরা নিজেকে এত হীনতা, এত নিচুতা, এত ডিপ্রেশনের মাঝে পড়ে যাই। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে রোগ দিয়েও, মানুষকে মাঝে মাঝে অসুস্থতা দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহগুলো মাফ করিয়ে দেয় আর মানুষকে পরীক্ষা নেয়। সুবহানাল্লাহ করে মানুষ এত ডিপ্রেশনের মধ্যে পড়ে, হাই হাই শুধুমাত্র আল্লাহ আমাকেই রোগ দেয়। আর আমাদের দেশের নারীরা, আমাদের দেশের মা বোনরা তো অসুস্থ হয়ে গেলেই, একটা কিছু না কিছু হয়ে গেলেই উনি শুধু আল্লাহকে দোষারোপ দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহকে দোষারোপ দিও না,
তুমি তোমার ডানে বামে সামনে পিছনে তাকাও, তোমার থেকে অসহায় যে ব্যক্তিরা আছে, তোমার থেকে অসুস্থ যে ব্যক্তিরা আছে, তাদের দিকে তুমি একটু তাকিয়ে দেখো তার অবস্থা কি আর তোমার অবস্থা কি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাটুকু আমরা শুনে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেনারাও কিন্তু অসুস্থ হয়েছেন। অথচ আমাদের অসুস্থ হলে আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই, আমরা হতাশ হয়ে যাই, আমরা রবকে, আমাদের মালিককে আমরা দোষারোপ করতে শুরু করি। না, এই কাজ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে যে রোগ হলে আমরা মনে করবো আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে জান্নাত দান করে দিবেন, সেই রোগের 1 নম্বর রোগ হলো জ্বর। কি রোগ? জ্বর। কিন্তু আজকে এই জ্বর রোগ নিয়ে আজকে সিন্ডিকেট চলতেছে ডাক্তারের মাঝে, কথা বলেন ঠিক কিনা? কি আমি না বললে আপনারা বুঝবেন না। আজ থেকে 20 বছর আগে যখন ডাক্তারের কাছে জ্বর মাপার জন্য যাওয়া হতো, তখন থার্মোমিটার ছিল, একেবারে অ্যানালগ থার্মোমিটার। সেখানে বগল তলায় দেওয়ার পরে অথবা জিভের নিচে দেওয়ার পরে ডাক্তার 2-3 মিনিট পরে বের করতো, এরপরে ঝাঁকি দিয়ে এরপরে বলতো 100 ডিগ্রি অথবা 103-104 ডিগ্রি জ্বর হয়েছে। এখন ডিজিটাল থার্মোমিটার বের হয়েছে, এই ডিজিটাল থার্মোমিটার দিয়ে জ্বর টেস্ট করে। জ্বর যদি থাকে 70, 80, 90, জ্বর চলে যায় 300, 350, 500 পর্যন্ত চলে যায়। এ হচ্ছে ডাক্তারদের সিন্ডিকেট। জ্বর হয়েছে অল্প, জ্বরের মিটার বাড়িয়ে দিয়ে ডিজিটাল মিটারের মাধ্যমে এত জ্বর পরিমাণ বেরিয়েছে যে তাকে অ্যান্টিবায়োটিক না খাইলে চলবে না, ডাক্তাররা ব্যবসা করে নিয়ে নিল। কথা বলেন ঠিক কিনা? জ্বর আসবেই, জ্বর আসলে আমরা ভেঙে পড়বো না। জ্বর হলেন আল্লাহ তাআলার জান্নাতি একটা পুরস্কার, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে সর্দি কাশি, ঠান্ডা সর্দি। এটা যদি আমাদের হয় আমরা ভেঙে পড়বো না। আর ডাক্তার সায়েন্স বলেছে যার ঠান্ডা লাগে না একেবারেই তার ব্রেনে সমস্যা হয়। আর যদি আমাদের ঠান্ডা লাগে, নাক দেওয়া যদি কিছু পরিমাণ 2-1 দিন যদি পানি বের হয়, এরপরে সর্দি লাগার পরে বোঝা যায় ব্রেনটা একটু পাতলা লাগে। কিন্তু যখন সর্দি লাগে তখন একটু আমাদের খারাপ লাগে, কিন্তু সর্দি সেরে গেলে, ঠান্ডা সেরে গেলে আমাদের ব্রেনটা পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কি জান্নাতি একটি রোগ। এরপরে হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে চুলকানি। কারো যদি চুলকানি হয়, চুলকানি রোগটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই চুলকানি রোগের মাধ্যমে তার শরীরের মধ্যে পচন ধরে দিয়েছিলেন। রব্বে কারিম তাকে পছন্দ করেছেন। অতএব এই রোগ হচ্ছে নবীদের রোগ, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের হয়েছে। অতএব আমাদের যদি এই রোগগুলো হয় আমরা হতাশ হব না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন।